যে বাংলাদেশের জন্য বিগত 9টি বছর বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে রাষ্ট্রপতির পদটি কিছুটা রহস্যময় অবস্থানে রয়েছে। প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের বাইরে রাষ্ট্রপতির স্বাধীনভাবে কাজ করার সুযোগ অত্যন্ত সীমিত। তবে আইনি এই সীমাবদ্ধতা সত্ত্বেও জাতীয় সংকট বা বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্রপতি হয়ে উঠতে পারেন ক্ষমতার মূল উৎস। বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে রাষ্ট্রপতিকে কি দায়িত্ব পালন করতে হয়, সংবিধান কি বলছে, বাস্তবে কি ঘটছে, এমন নানা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছেন অনেকেই। বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা নেই, আবার অনেক ক্ষমতা। রাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকার হিসেবে আপৎকালীন পরিস্থিতিতে রাষ্ট্রপতি হয়ে ওঠেন ক্ষমতার মূল উৎস। 1991 সালে দ্বাদশ সংশোধনীর পর থেকেই বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা চলমান রয়েছে, যেখানে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা থেকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে এবং রাষ্ট্রপতি হন রাষ্ট্রের প্রধান। সংবিধানের 48-এর 3 অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে, রাষ্ট্রপতি কেবল প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ এই দুটি কাজ সম্পূর্ণ স্বাধীনভাবে করতে পারবেন। বাকি সব দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তাকে কাজ করতে হয়, যা সংবিধানের 56-এর 3 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। যদিও প্রধানমন্ত্রী আসলেই রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়েছেন কিনা তা নিয়ে কোনো আদালত প্রশ্ন তুলতে পারবে না বলেও সংবিধানে উল্লেখ আছে। সংসদীয় গঠনতন্ত্রে রাষ্ট্রপতির ক্ষমতা একটি নির্দিষ্ট নিয়ম ও সীমার মধ্যেই আবদ্ধ। তবে রাষ্ট্রের বিশেষ পরিস্থিতিতে এই পদের ক্ষমতা ভিন্ন হয়ে উঠতে পারে, যার উদাহরণ বেশ কয়েকবার বাংলাদেশে দেখা গেছে। 1996 সালে বিচারপতি হাবিবুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের সময় 2 জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোকে ঘিরে তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিমের সাথে দ্বন্দ্ব শুরু হয় বিএনপির রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের। ওই দিন বাংলাদেশে একটি সেনা অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে সেনাপ্রধানের ওই চেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়। তখন সেনাপ্রধানকে বাধ্যতামূলক অব্যাহতি দেওয়া হয়। 2002 সালে বিএনপি সরকারের সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন AQM বদরুদ্দোজা চৌধুরী। বিএনপি থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার 7 মাসের মধ্যে পদত্যাগ করতে হয়েছিল বদরুদ্দোজা চৌধুরীকে। 2006 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধের মধ্যে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছিলেন, যদিও পরবর্তীতে সেনাবাহিনীর হস্তক্ষেপে তাকে সরকার প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হয়। একসময় শেখ মুজিবুর রহমানের সঙ্গে বিচারপতি আবু সাঈদ চৌধুরীর মনোমালিন্য তৈরি হয়েছিল এবং তার ফলশ্রুতিতে তিনি রাষ্ট্রপতি পদ ছেড়ে দিয়েছিলেন। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় 1975 থেকে 1990 সাল পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা সরাসরি রাষ্ট্রপতির হাতেই কেন্দ্রীভূত ছিল। 1990-এ এরশাদের পতনের পর নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদে সংবিধানে দ্বাদশ সংশোধনী এনে সংসদীয় পদ্ধতি ফিরিয়ে আনা হয় এবং রাষ্ট্রপতির ক্ষমতা সংকুচিত হয়। বিশ্লেষকদের অনেকেই মনে করেন, বাংলাদেশের সরকার ব্যবস্থায় দলীয় আধিপত্যের কারণে রাষ্ট্রপতিকে তার ক্ষমতা অনুযায়ী কাজ করতে দেওয়া হয় না। ফলে রাজনৈতিকভাবে না চাইলে সর্বজন গ্রহণযোগ্য রাষ্ট্রপতি পাওয়া সম্ভব নয়, কারণ সবগুলো দলই তাদের পছন্দের ব্যক্তিকে রাষ্ট্রপতির পদে বসাতে চায়। একে আজাদ, মানবকণ্ঠ।